হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিতালিস ওয়ার্ল্ডে আমি তোমাদের বন্ধু মিতালি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের ভিডিওটা খুব ভালো লাগবে। আজ মঙ্গলবার, আজকে ঘড়িতে 7টা মতন বাজে। আজকে একটু 6:30 নাগাদ উঠেছি সকাল সকাল, কারণ আজকে ঠান্ডার উপোস। যাবো আমাদের এখানে যে শীতলা মন্দির রয়েছে সেখানে সান্ধুতে। তো ওই জন্যই তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিয়ে ঘরের পুজোটা করে নিয়ে তারপর আমি বেরোবো। তো বন্ধুরা, তোমরা অনেকেই অনেক রকম কমেন্ট করছো, অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেবো। খুব একটা বেশি কমেন্ট আমার আসে না, তো যে কয়েকটা কমেন্ট আসে তার মধ্যে থেকেই সেই কমেন্টের আমি রিপ্লাই তোমাদের দেব। দুষ্টুরিয়া সে লিখেছে যে খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তারপরে লিখেছে এনজে ব্লগ, কাজগুলো সব খুব সুন্দর লাগলো, অনেক ধন্যবাদ দিদিভাই। আর পিয়ালি, জীবন কথার পিয়ালি, তোমার কথা আর কি বলবো বলো, তুমি আমার ভিডিও দেখো, আমিও তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও খুব ভালো হয়। তোমার মেয়ে পরীকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানালাম। তোমরা সবাই খুব ভালো থাকো। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার উঠোন এই ছাদটাও ঝাড় দেওয়া হয়ে গেল। আর এবার জল কয়েকটা বোতল খালি ছিল, সেগুলো একটু ভরে নেবো। আর এই বসার জায়গাটা হতে বেশ বোতলগুলো রাখতে না বেশ ভালো লাগছে, বেশ সুবিধা হচ্ছে বোতলগুলো রাখতে। আর কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো একটু ধুয়ে নেবো, জাস্ট একটু হালকা করে কমফোর্ট দিয়েছি, দিয়ে ধুয়ে নেবো। কারণ হচ্ছে তোমার এগুলো কাঁচা জামা কাপড়ই, সেগুলো আবার পরে আমরা গিয়েছিলাম, একটু সামনে মার্কেটে গিয়েছিলাম, এগুলো পরে গিয়েছিলাম। তো ভাবলাম যে এগুলোকে এমনি তুলে রাখার আগে একটু ভালোভাবে ধুয়ে তুলে রাখলে ঘাম গন্ধটা কেটে যাবে। তো ওইগুলোই একটু ভালোভাবে ধুয়ে মেলে দিচ্ছি। রোদ্দুরটা বেশ চড়াই উঠেছে, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আর ধোয়ার যে জলগুলো ছিল সেগুলো সব ছাদে দিয়ে দিয়েছি, ছাদে ফেলে দিয়েছি, ছাদটাও আমার ধোয়া হয়ে গেল। তো চলে এলাম ঘর মুছতে। তোমরা তো সবাই জানো, ফ্লোর ক্লিনার দিয়ে যদি ঘর মোছা হয় পোকামাকড় একদমই হবে না। গরমকালে বিশেষ করে এই ধরনের জিনিস দিয়ে ঘর মোছা খুব দরকার। আর যাদের বাড়িতে ছোট বেবি আছে তাদের তো কোনো কথাই নেই, তাদের তো এইভাবেই ঘর মুছতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা যারা দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা ইন্ডিয়ার বাইরে থেকে ভিডিওগুলো দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমার বাংলাদেশের সমস্ত বন্ধুদের অনেক ধন্যবাদ, তোমরা আমার পাশে আছো। এইভাবে আমাকে সাপোর্ট করো, এইভাবে ভালোবেসে যাও, একদিন আমি নিশ্চয়ই উন্নতি করতে পারবো। তো দেখো, ঘরটা আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর এইভাবে নেতা দিয়ে ঘরটা মুছলে ওই দেয়ালের বিটগুলো বেশ ভালোভাবে মোছা যায়, আর লাঠি দিয়ে না ভালোভাবে ঠিক মোছা যায় না। আর আমার ঘরটা মুছতে অনেকটাই টাইম লেগে যায়, কারণ দুটো ঘর, এতটা বড় দালান, সিঁড়ি, আর সিঁড়িতে আমি প্রতিদিন মুছি। অনেকটাই দেরি হয়ে যায় আমার এই ঘরটা মুছতে। আর যেহেতু রাত্রিবেলা খেয়ে দিয়ে বাসনটা মেজে রাখি, সেহেতু বাসন মাজার আর কোনো রকম ঝক্কিটা সকালবেলার দিকে থাকে না। আসলে কি বলো তো বন্ধুরা, নিজের কাজ যখন নিজেকেই করতে হবে, বা নিজের কাজটা নিজেই যদি গুছিয়ে রেখে দিই, দেখবে নিজের বেশ সুবিধা হয়, যে না এই কাজটা তো করা আছে, আর তো করতে হবে না। নিজের কাজগুলো নিজেকে যতটা গুছিয়ে পরিপাটি করে করতে পারবো, নিজের কাজগুলো ততটাই সহজ হয়ে উঠবে, আর ততটাই করতে ভালো লাগবে। আর অনেকটাই গরম হচ্ছিল, আর খুব জোর জল পিপাসা পেয়ে গিয়েছিল। আইলাম না, আমি আগে একটু জল খেয়ে নিই, তারপরে চুলটা আঁচড়ে নিয়ে একদম স্নান করতে চলে যাব। স্নান করে এসে আমি কোনো মতেই চুল আঁচড়াই না যতক্ষণ না শুকনো হয় চুলটা।
তো বন্ধুরা, তোমাদের আজকে আমি ফ্রিজ সম্বন্ধে কিছু গৃহিণীদের এগুলো জেনে রাখা খুব দরকার, তার বিষয়ে কিছু কথা আমি তোমাদের বলবো। সেগুলো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি যখন ফ্রিজটা পরিষ্কার করব সেই সময় তোমাদের কথাগুলো আমি শেয়ার করব। এগুলো সমস্ত না, নয়নতারা যে ফুলগুলো দেখছো সমস্ত আমার এই নিচে হয়েছে। ফুল গাছগুলো উঠোনে বসিয়েছে কাকিমা, সেখানে হয়েছে। সেখান থেকে নিয়ে এসে আমি পুজো করছি। কাকিমা আজকে নেই, কাকিমা বেড়াতে গেছে, বলল ফুলগুলো তুমি তুলে পুজো করে নেবে। ঠাকুরের এই সমস্ত জায়গাগুলো তোমার ভালোভাবে ঠাকুর তুলে এই কাপড়গুলো না পাতলাম, কারণ যেদিনকে একটু কাজের চাপ বেশি থাকে সেদিনকে এই ধরনের কাজগুলো না একদম হয়ে ওঠে না, কারণ এই ধরনের কাজেতে অনেকটাই সময় চলে যায়। ভালোভাবে কাপড় ভালো করে পেতে সেখানে ঠাকুর বসানো, তারপর পুজো করা অনেকটাই সময় সাপেক্ষর ব্যাপার না। আর দিন দিন তো গরম তো বেশ বাড়ছে, আর যত গরম পড়বে ঘূর্ণিঝড় তত হবে। আবার শুনছি নাকি আবার ঘূর্ণিঝড় আসছে। তো প্রত্যেক বছরেই মে মাসটা করে ঘূর্ণিঝড় আসেই, নয় বাংলাদেশে যায় আর নয় আমাদের পশ্চিমবঙ্গে আসে। তো ভগবানকে বলবো সবাইকে ভালো রাখুক, এটুকুনি বলবো। আর কি বলবো বলো, কারণ প্রকৃতির ওপর আমাদের তো কারোর হাত নেই না। আর অনেক দিন ধরেই ভাবছি যে ফেব্রুয়ারি এনে এই ঠাকুরতলাটা একটুখানি আলপনা দেবো, কিন্তু হয়ে আর উঠছে না। সংসারের নানা রকম কাজের চাপে এই ধরনের কাজ আমি আর সামলে উঠতে পারছি না। তো আজকে একটুখানি আলতা পরবো। ওই যে বললাম শীতলা মায়ের পুজো দিতে যাব, সেখানে পুজো দিতে যাব বলে একটুখানি আলতা পরে নিচ্ছি। পুজো পারপাসে একটু আলতা পরতে বেশ ভালোই লাগে, দেখবে আমার তো খুব ভালো লাগে। আমি এই গরমকালটায় প্রায় মধ্যেই আলতা পরি, আর শীতকালে আমি একদমই পায়ে আলতা পরি না, কারণ আমার একদম শীতকালে স্যুট করে না। আর এই একটা ছাপা শাড়ি পরে নিয়েছি, এই শাড়িটা পরে আমি যাব পুজো দিতে। কেমন লাগছে আমাকে প্লিজ কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও কেমন। তো যাই হোক, আমি গিয়ে পুজোটা দিয়ে আসি। এবারে পুজো দিয়ে এসে এবার চা নিয়ে বসেছি। আজকে কিন্তু কোনো রান্নাবান্না নেই, জানো তো, আজকে একদম রান্নাবান্না ছাড়া, একদম রান্নাবান্না নেই। এইটাই ভেবে শুধু ভাবছি অনেক কাজ করব, কিন্তু কিছুই আলটিমেটলি হচ্ছে না, কিন্তু শুধু অলসতার সাথেই দিনটা আমার কাটছে। তো এই ঘরের মধ্যে এই হচ্ছে একটা সব থেকে বড় জিনিস, যে জিনিসটা তুমি যদি পরিপাটি করে গুছিয়ে রাখতে পারো, ঘরদোর মনে হবে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই বেড যদি থাকে অগোছালো, মনে হয় না যেন পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হবে একদম ঘর মানে ছোটোখাটো ডাকাতি হয়ে গেছে তোমার ঘরের মধ্যে, এরকম একটা মনে হয়। তো যাই হোক, ওই বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। যেদিনকে রান্নাবান্না থাকে না ভাবি অনেক কাজ করব, কিন্তু কি বলো তো, কেমন একটা সেই আলসেমি দিয়ে সময়টা কেটে যায়। শুধু মনে হয় ও রোজই তো করি, আজকে একটা দিন ছুটি পেয়েছি, দৌড় আজকে এইভাবেই সময়টা কাটাই। কিন্তু আমাদের গৃহিণীদের এরমভাবে ভাবলে চলবে না। আমরা যেটাতেই কাজের অবহেলা দেবো সেই কাজটা কিন্তু কেউ করে দেবে না, আমাদেরকেই করতে হবে। তো আজকে খাওয়ার কি রয়েছে দেখো, দুপুরবেলা চিড়ে মুরগি, দই আর কলা, এইটুকুনি। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এবার একটুখানি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। বেশ তো ধুলো হয়ে গেছে, একটু প্রতিদিন ভালোভাবে না পরিষ্কার করলে না দেখতে একদম ভালো লাগে না। তোমাদের এখানে আরেকটা কথা বলবো, এই ফ্রিজের যে এই দরজাটা রয়েছে, এই দরজার যে বোতল রাখার জায়গাগুলো রয়েছে সেইখানে কিন্তু কেউ দুধ রাখবে না। অনেকে তো বোতলে করে ওই দরজাটায় দুধ রাখে, ওইখানে দুধ রাখবে না। দরজাটা যখন আমরা খুলি ওই ফ্রিজের টেম্পারেচারটা আপ ডাউন হয়, এতে কিন্তু দুধটা নষ্ট হয়ে যেতে পারে। আমি এইখানে এই দেখো এই জায়গাগুলোর কথা বলছি, এইখানে এই যে বোতলের জায়গা, হয়তো কেউ বোতলে করে দুধ রেখে দিল, এইভাবে কেউ রাখবে না। আর ফ্রিজের দুর্গন্ধ কাটানোর জন্য একটা লেবু কেটে রেখে দেবে, সমস্ত দুর্গন্ধ কেটে যাবে। হ্যাঁ, আরও একটা কথা, এই ডিপ ফ্রিজের এই জায়গাটা কখনো তোমরা কেউ কিন্তু কাশ্মীর বানিয়ে রেখো না, এটাকে চেষ্টা করবে থর মরুভূমি রাখার। কারণ এখানে যদি মোটা হয়ে বরফ জমে থাকে প্রচুর পরিমাণে ইলেকট্রিকের বিল আসে, এত পরিমাণে ইলেকট্রিকের বিল আসবে যে তোমরা ধারণাই করতে পারবে না। তো যাই হোক, আমি গাছে জল দিতে চলে এলাম, বৃষ্টি হয়নি, ওরাও জলের অপেক্ষায় রয়েছে, জল দিয়ে দিলাম ওদেরকেও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো প্লিজ তাহলে কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, দেখা হবে কালকে।